বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম। শ্রীমঙ্গল পৌঁছে ঘুরতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান। 1250 হেক্টর আয়তনের বনটি জীববৈচিত্র্যে ভরপুর। বনে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে আলো আটকে দেয়া বিশাল বিশাল বৃক্ষরাজি। সূর্যের আলোর সাথে প্রতিযোগিতা করে এই বনের গাছগুলো সাধারণত অনেক উঁচু হয়ে থাকে। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং এখানকার খাসিয়া ও আদিবাসী পরিবেশ। আমরা চেক ইন করার পরের দিন সকালে গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে থেকে সিএনজি রিজার্ভ করে নিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার উদ্দেশ্যে। লাউয়াছড়া বনের দিকে যেতে যেতে রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আপনার ভ্রমণের তৃষ্ণা আরো বাড়িয়ে। আমরা ইতিমধ্যে লাউয়াছড়া বনে প্রবেশ করলাম। এখানে আসলে না আসলে এই ফিলিংটা অনুভব করতে পারবেন না যে আসলে কি পরিমাণ ঘন জঙ্গল এবং কি পরিমাণ নিস্তব্ধ নীরবতা। এটা আপনাকে মুগ্ধ করবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পরে একটু দূরে যেতেই আপনাদের চোখে পড়বে উদ্যানের বুক চিরে চলে যাওয়া রেল লাইন। আপনাদেরকে জানাচ্ছি এই রেল লাইনে একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে শুট হয়েছে হলিউডের বিখ্যাত এবং অস্কার প্রাপ্ত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। মুভিটি 1955 সালে মুক্তি পায় এবং অস্কার প্রাপ্ত হয়। আমাদের প্রখ্যাত ঔপন্যাসিক এবং চলচ্চিত্রকার মরহুম হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং স্পট এখানেই শুটিং করা হয়েছে। আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্য খাসিয়াপল্লীতে যাব। যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। আমরা যেতে যেতেই দেখতে পেলাম পাহাড়ি মহিলারা পাহাড়ি আনারস বিক্রি করছেন। এগুলো কি গাছে পাকা পেঁপে? কত করে? আচ্ছা। আর আনারস গুলো মানে এগুলো 30 টাকা আর ওই ছোটটা হলো 20 টাকা। আমরা আপার কাছ থেকে একটা আনারস নিলাম, 30 টাকা দাম। কাটার পরে এটা মোটামুটি ভালোই মিষ্টি পাহাড়ি আনারস। এই যে আমরা এখন খাসিয়াপল্লী যাচ্ছি, দেখেন এখানের রাস্তাঘাটের অবস্থা একদম পাহাড়ি এলাকার মতো। যে দেখুন ওনারা টিলা কেটে রাস্তা তৈরি করেছে। আমরা বনের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসছি খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীটি একটি উঁচু টিলার উপরে অবস্থিত। এখানকার ঘরগুলো অনেক পরিপাটি এবং গোছানো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আদিবাসীরা থাকেন তাদের প্রত্যেকের বাড়ির পাশে একটি করে ফুল গাছ আছে। ফুল গাছগুলা তাদের কাছে প্রতীকী পবিত্রতা রক্ষা করে এবং এখানে ওনাদের খাসিয়াদের প্রার্থনার জন্য রয়েছে একটি চার্চ। এবং এখানে আসলে আপনাদের একটা টিলার মতো উপরে এবং নিশ্চিতভাবেই ভালো লাগবে।